কাঠবিড়ালি। এমন দৃশ্য কখনো দেখেছেন? অবিশ্বাস্য মনে হলেও এই রহস্যময় প্রাণীটি সত্যিই উড়তে পারে, তাও 1-2 ফুট নয়। বিশ্বাস করা কঠিন হলেও ডানা ছাড়াই এরা এক লাফে প্রায় 500 ফুট পর্যন্ত বাতাসে ভেসে যেতে পারে। কিন্তু প্রশ্ন হলো, একটি ছোট্ট স্তন্যপায়ী প্রাণী যার কোনো ডানাই নেই, সে কিভাবে বাতাসকে নিজের পক্ষে কাজে লাগিয়ে এই অসম্ভব প্রদর্শনী দেখায়? শুধু তাই নয়, এদের শরীরে এমন কিছু ঘটে যা দেখে বিজ্ঞানীরাও হতবাক। আর সবচেয়ে বড় প্রশ্ন, এই উড়ন্ত কাঠবিড়ালি কি বাংলাদেশে আছে? এই সব প্রশ্নের উত্তর জানব বাংলাদেশের বিপন্ন প্রাণী সিরিজের আজকের পর্বে। উড়ন্ত কাঠবিড়ালি, যাদেরকে ইংরেজিতে বলা হয় ফ্লাইং স্কুইরেল। এরা হলো কাঠবিড়ালি পরিবারের একটি বিশেষ উপদল। বিশ্বজুড়ে এদের প্রায় 50টিরও বেশি প্রজাতি রয়েছে। উত্তর আমেরিকা, ইউরেশিয়া এবং এশিয়ার বিভিন্ন ঘনবনে এদের দেখা মেলে। এদের নাম উড়ন্ত হলেও এরা মূলত পাখির মতো ডানা ঝাপটে উড়তে পারে না, বরং উঁচু গাছ থেকে এক লাফ দিয়ে বাতাসে ভেসে গ্লাইড করে অনেক দূর পর্যন্ত যেতে পারে। অনেকটা ফ্লাইং ফিশের মতোই লম্বা পাখনায় ভর করে এরা বাতাসে ভেসে গ্লাইড করে, আর আমরা সাক্ষী হই প্রকৃতির সবচেয়ে বিস্ময়কর ঘটনার। কিন্তু কাঠবিড়ালির তো মাছের মতো বড় পাখনাও নেই, তবুও এরা কিভাবে উঠতে পারে? চলুন প্রথমেই উন্মোচন করি সেই রহস্যের। ডানা না থাকলেও এদের আকাশে ভেসে থাকার এক অসাধারণ ক্ষমতা রয়েছে, আর এই জাদুকরী ড্রাইভের নাম হলো গ্লাইডিং। এদের সামনের আর পেছনের পায়ের মাঝে লুকিয়ে থাকে চামড়ার তৈরি এক বিশেষ পাতলা পর্দা, যার নাম প্যাটাজিয়াম। উঁচু কোনো গাছের ডাল থেকে শূন্যে লাফ দেওয়ার পরই এরা 4 পা ছড়িয়ে দেয়, আর সাথে সাথেই এই পর্দাটি খুলে গিয়ে ঠিক একটা প্যারাশুটের মতো কাজ করতে শুরু করে। শুধু এইটুকুই নয়, এক লাফেই এরা প্রায় 150 থেকে 300 ফুট পর্যন্ত দূরত্ব পাড়ি দিতে পারে, যা একটি ফুটবল মাঠের সমান। আর কখনো কখনো এই দূরত্ব হতে পারে প্রায় 500 ফুট। আর এই রোমাঞ্চকর উড়ালের মূল কাণ্ডারি হলো এদের চ্যাপ্টা পশমে ঢাকা লেজটি। বাতাসে ভেসে থাকার সময় এই লেজটি ঠিক জাহাজের রাডারের মতো দিক পরিবর্তন করতে সাহায্য করে, আর অবতরণের ঠিক আগের মুহূর্তে এটি কাজ করে শক্তিশালী এক এয়ার ব্রেক হিসেবে। কিন্তু অবাক করা বিষয় হলো, এরা শুধু সোজা পথেই ভেসে চলে না। শিকারী প্রাণীর আক্রমণ থেকে বাঁচতে বাতাসের বেগ বুঝে পায়ের পর্দার টান আর লেজ ঘুরিয়ে এরা বাতাসে ভেসে থাকা অবস্থাতেই এক মুহূর্তে 90 ডিগ্রি পর্যন্ত দিক পরিবর্তন করতে পারে। কল্পনা করুন তো, রাতের আধারে কোনো প্রাণীর ওপর বেগুনি আলো ফেলতেই তার শরীর থেকে ঠিকরে বের হচ্ছে উজ্জ্বল গোলাপি আলো। শুনতে অবিশ্বাস্য মনে হলেও উড়ন্ত কাঠবিড়ালির শরীরে ঠিক এই জাদুটাই ঘটে। 2019 সালে বিজ্ঞানীরা এক অদ্ভুত বিষয় আবিষ্কার করেন। আল্ট্রাভায়োলেট বা ইউভি লাইটের নিচে ধরলে উত্তর আমেরিকার উড়ন্ত কাঠবিড়ালির পেট থেকে এক ধরনের অদ্ভুত সাকুরা গোলাপি আলো বিচ্ছুরিত হয়। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় বায়োফ্লোরোসেন্স। অর্থাৎ এরা বাইরের অদৃশ্য ইউভি আলো শোষণ করে শরীর থেকে গ্লোয়িং পিঙ্ক আলো ছড়িয়ে দিতে পারে। সামুদ্রিক মাছ বা পোকামাকড়ের মধ্যে এই ক্ষমতা দেখা গেলেও স্তন্যপায়ী প্রাণীদের দুনিয়ায় এমন ঘটনা এক কথায় অলৌকিক। কিন্তু কেন এই গোলাপি আলো? বিজ্ঞানীদের ধারণা, ঘন রাতের আধারে নিজেদের সঙ্গীদের চিনে নিতে কিংবা প্যাঁচার মতো শিকারী প্রাণীর চোখ ফাঁকি দিয়ে গা ঢাকা দিতেই প্রাকৃতিক এই আলো ছড়ানোর ক্ষমতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে এরা। উড়ন্ত কাঠবিড়ালি পুরোপুরি নিশাচর প্রকৃতির প্রাণী। সারাদিন চুপচাপ থাকার পর দিনের আলো নিভলেই শুরু হয় এদের আসল ব্যস্ততা।
রাতের ঘন অন্ধকারে নিখুঁতভাবে চলাচলের জন্য এদের চোখ দুটো স্বাভাবিকের চেয়ে বেশ বড়। খাবারের তালিকায় এরা একেবারেই বাছবিচার করে না। এরা মূলত সর্বভোগ। গাছের মিষ্টি ফল, বাদাম আর গাছের ছাল তো বটেই, সুযোগ পেলে ছোটখাটো পোকামাকড়, এমনকি পাখির ডিমও সানন্দে গিলে ফেলে। এদের বাসস্থানের পছন্দটাও বেশ রাজকীয়। গাছের প্রাকৃতিক কোটর কিংবা কাঠঠোকরার ছেড়ে দেওয়া পুরনো গর্তেই গড়ে তোলে নিজেদের নিরাপদ বাসস্থান। প্রজনন মৌসুমে মা কাঠবিড়ালি সাধারণত 2 থেকে 4টি বাচ্চার জন্ম দেয়। তবে মজার ব্যাপার হলো, প্রচণ্ড শীতে নিজেদের শরীর গরম রাখতে একাধিক কাঠবিড়ালি একই কোটরে গাদাগাদি করে দল বেঁধে ঘুমায়। জানলে অবাক হবেন, এই অদ্ভুত আর রহস্যময় উড়ন্ত কাঠবিড়ালির দেখা মেলে আমাদের বাংলাদেশেই। আমাদের দেশের বনাঞ্চলে মোট 8 প্রজাতির কাঠবিড়ালির দেখা পাওয়া যায়, যাদের মধ্যে রয়েছে 2 ধরনের উড়ন্ত কাঠবিড়ালি। প্রথমটি হলো বহুরঙা উড়ন্ত কাঠবিড়ালি, যাদের ইংরেজি নাম পার্টি কালার্ড ফ্লাইং স্কুইরেল। আকারের দিক থেকে এরা কিছুটা ছোট হলেও পিঠের গাঢ় আর পেটের ধবধবে সাদা পশম এদের দারুণ এক রূপ দেয়। শ্রীমঙ্গল, লাউয়াছড়া কিংবা সাতছড়ির বনে এদের বাস। তবে দুঃখের বিষয় হলো, বনভূমি উজাড় হওয়ায় আমাদের দেশে এরা আজ মহাবিপন্ন। আর দ্বিতীয়টি হলো লাল বৃহৎ উরুক্কু কাঠবিড়ালি বা রেড জায়ান্ট ফ্লাইং স্কুইরেল। এদের লেজ সহ শরীরের দৈর্ঘ্য প্রায় 3 ফুটের কাছাকাছি। গাঢ় লালচে মেহগনি রঙের এই বিশাল আকৃতির কাঠবিড়ালিগুলোর দেখা মেলে মূলত পার্বত্য চট্টগ্রাম আর কক্সবাজারের গহীন বনে। তবে অনেকের মতে বাংলাদেশে হজসন্স জায়ান্ট ফ্লাইং স্কুইরেল নামে আরও একটি বিশাল আকৃতির উরুক্কু কাঠবিড়ালির দেখা পাওয়া যায় চট্টগ্রামের জঙ্গলে। নিশাচর আর অত্যন্ত লাজুক স্বভাবের হওয়ায় সাধারণ মানুষের চোখে এরা খুব একটা পড়ে না। তবে আমাদের প্রাকৃতিক দূরদর্শিতার অভাবে বিরল এই প্রজাতিগুলো আজ হারিয়ে যাওয়ার মুখে। এই অনন্য প্রাণীটির কোন বৈশিষ্ট্য আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? কমেন্টে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এই সিরিজের অন্যান্য ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।